পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তোমাদের প্রথম অধ্যায়ের 16 পৃষ্ঠার 11 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। এখন 12, 13, 14 নিয়ে একটি ভিডিও করছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আর আর হচ্ছে এই অধ্যায় 16 পৃষ্ঠা যে লৌকিক অঙ্কগুলো করে দিয়েছে সেগুলো অবশ্যই সময় পেলে ভিডিওটি আমার চ্যানেল থেকে কালেকশন করে করার চেষ্টা করো। আমি 12 আর 13, 14 নম্বর অঙ্ক নিয়ে এই ভিডিওটি করছি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানানো হলো। এখন অঙ্কটি ছিল তোমার 12 নম্বর হচ্ছে মুরগির দাম দেওয়া, অর্থাৎ প্রতিটি মুরগির দাম 225 টাকা দরে 345টি মুরগি কিনলেন প্রত্যেকটি। তাহলে সেক্ষেত্রে 345টি মুরগি কিন্তু কত টাকা লাগবে? তাহলে আমি সুন্দরকে লিখে দিয়েছি একটি মুরগির দাম 225 টাকা, অর্থাৎ 345টি মুরগির দাম করে গুণ করতে, বেশি হলে গুণ করতে হয়, কম হলে ভাগ করতে হয়। এখানে যেহেতু বেশি তাহলে গুণ করা হয়েছে, গুণটি সম্পূর্ণ দেখানো হয়েছে। এবার আসি 13 নম্বর, বলছে অঙ্ক করে দিয়েছে, দেখো লিখতে হবে সুন্দর সাজিয়ে। 560টি বই রাখা যায় একটি আলমারিতে। তারপরে বলছে 3,79,80,680টি বই রাখা যায় কত আলমারিতে, সেক্ষেত্রে ভাগ দিতে হবে। আমি 2 লাইনে করে দিয়েছি অঙ্কভাবে করলে কোনো ভুল হবে না। আমি ভাগটি সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ভাগটি তোমরা খাতায় তুলেও নিজে নিজে বোঝার চেষ্টা করবে, না হলে ভিডিওটি দেখবা। এবার 14 নম্বর প্রশ্নে আসি। এখানে প্রশ্ন ছিল যে প্রতিটি বস্তা পেঁয়াজের ক্রয় করলেন 1880 টাকার দরে, এবং তারপরে দেখা যাচ্ছে 1264 বস্তা 2150 টাকা বিক্রি করলে তাহলে সেক্ষেত্রে কত টাকা লাভ হবে। এখানে ক নম্বরে দেওয়া আছে, ক নম্বরে সুন্দর করে আমি অঙ্ক করে দিয়েছি। তোমার লেখক দেখছো, প্রথমে লিখতে একটি বস্তা এক বস্তা পেঁয়াজ ক্রয় করলেন এত টাকা, তো 1264 বস্তা। তারপরে খ নম্বর অঙ্ক একইভাবে একটি বস্তা পেঁয়াজ বিক্রি করলেন 2150 টাকা, অর্থাৎ 1264 বস্তা। এখানে খ নম্বর প্রশ্নে চেয়েছিল যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ কত টাকা লাভ হলো। সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটাই বের করার পরে আমরা বিয়োগ দেবো। এখানে তো বিক্রয় মূল্য সুন্দর করে গুণ করে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে জানাবে। আর বিশেষ করে গুণ করার অঙ্ক ক্ষেত্রে গুণ ছিল দিনে ভুলে গেছে, গুণ করার ক্ষেত্রে অনেক মনোযোগ সহকারে গুণটা করতে হবে। এই যে আমি এখানে কী করেছি দেখো লিখছি, পেঁয়াজ ক্রয় করলেন 23,76,320 টাকা, অর্থাৎ ক নম্বর অঙ্ক থেকে আমি নিয়েছি। মোট লাভ হলো 27,17,60 থেকে 23,76,320 টাকা বিয়োগ করতে হবে। সুন্দর করে বিয়োগ দেখানোর চেষ্টা করছি। আশা করছি এই 3টি অঙ্ক অর্থাৎ 12, 13, 14 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে 14 নম্বর অঙ্ক, এই 3টি অঙ্ক তোমরা বুঝতে পারছো। সবাই ভালো, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কে কোথা থেকে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বিশেষ করে কোনো অঙ্ক সমস্যা হলে সেক্ষেত্রে কমেন্টে জানালে আমি ভিডিও করে